এবার আপনি চাইলেই বিনামূল্যে পেতে পারেন মালয়েশিয়ার ভিসা। সরকারের এই নতুন উদ্যোগ কতটা বাস্তব? সরকারিভাবে কোনো খরচ ছাড়াই 10,000 কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। বিষয়টি জানিয়েছেন খোদ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার সুনামগঞ্জের এক মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, বিদেশে পাড়ি জমানোর আগে কর্মীদের দক্ষতা ও 5টি নির্বাচনী এলাকায় গড়ে তোলা হবে প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে শেখানো হবে ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষা। শুধু বৈধ পথে অভিবাসন নয়, অবৈধ পথে বিদেশ যাত্রা ঠেকাতেও কড়া বার্তা দিয়েছেন মন্ত্রী। সচেতনতা বাড়ানোর জন্য নির্দেশ দেওয়ার পাশাপাশি ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের করুণ মৃত্যুর ঘটনায় জড়িত দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করে 7 দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন থেকেই যাচ্ছে, সরকারিভাবে বিনা খরচে বিদেশ যাওয়ার এই ঘোষণা অতীতেও একাধিকবার এসেছে, বাস্তবায়ন হয়েছে সীমিত পরিসরে। মালয়েশিয়ার শ্রমবাজারে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য নতুন নয়, তাই 10,000 কর্মীর এই উদ্যোগ বাস্তবে কতটা স্বচ্ছভাবে, কতটা সময়ে বাস্তবায়িত হয়, সেদিকে এখন দেখার বিষয়। ইমরুল কায়েস, SMM নিউজ 24, ঢাকা।